আসসালামু আলাইকুম। আজকে 14 মার্চ। আজকে ঘর থেকে বের হওয়ার একটু ইচ্ছা ছিল না। গত রাত অনেক বৃষ্টি পড়ছিল। আমরা তিনজনই ইচ্ছা মতো ভিজছি। আমার অবস্থা তো অনেক খারাপ, নেহার অবস্থাও মোটামুটি। আমি আজকে বাসা থেকে একদমই বের হতে চাইনি। আজকে কেন, আমি কখনোই বাসা থেকে সচরাচর বাইর হই না। একটা সময় আমাদের এখানে অনেক আশা হইতো। নিশাদ যখন ছোট ছিল তখন খালি বাইরে বের হতে চাইতো, তখন আম্মু আমাদেরকে এখানে নিয়ে আসতো। নিশাদ এটাকে নদী বলতো। মেনলি আজকে বের হয়েছি নেহার জন্য, কেন নেহা অনেক জ্বালাইতেছিল। ও বালুর মাঠে যাবে, বালুর মাঠে যে ওইখানে কাকাশি এগুলোর জিনিস কিনবে। বিশ্বাস হয়েছে যে বালুর মাঠে এখন আমার বুঝ হওয়ার পর থেকে আমি যেখানেই যাই না কেন সবসময় আমার সাথে নিশাদ ছিল। এখন আরেকটা জয়েন হয়েছে, পিচ্ছিটা। তুমি কি উঠতে চাইতেছো এখানে? সাদা হাতি কই পাইলা তুমি? আল্লাহ, এখন কি এখানে থাকবা নাকি বাসা যাবা? নিশাদ বাচ্চা হয় ওরা। আমি আজকে আমি আশেপাশে সব জায়গা অফ, কিছু নাই। তোমার মনে হচ্ছে আমি 7টার দিকে আবার আসবো এখানে তোমার নিয়ে? একদমই না। রোজার মধ্যে তোমরা কোন জায়গায় কি খোলা পাবা? আমি তো বুঝছি তোমার মুখ এরকম কেন হয়েছে। তোমার কিছু না, কিছু কিনা যাবে না। বাইরে বাইরে হলে কিছু কিনতে মন চায় না, আমি কিনে দিতে পারবো না। নেহা ছোটবেলায় যখন আমরা এখানে আসতাম, ছোটবেলায় কি কিছুদিন আগেও এখানে সব কিছু খোলামেলা ছিল। এখানে অনেক স্টল বসতো খাবারের। প্লাস এখানে আমি আমার প্র্যাকটিস করতাম খেলার। এতক্ষণ আমরা বালুর মাঠের ভিতরে ছিলাম, এখন আমরা বালুর মাঠের সামনের রাস্তাটায় আসলাম। এখানে বিভিন্ন ভ্যারাইটিসের জিনিস আছে, যেমন 3 পিস, বাচ্চাদের খেলনা, পাশে খাবারের স্টল আছে, আর অনেক কিছুই আছে। মিয়া নিশাদ যখন কোচিং শেষে বাসায় যাই তখন এখান থেকে একটা চক্কর লাগিয়ে যাই, কেন এখানে আচারওয়ালা আঙ্কেল বসে, তার আচারটা অনেক মজার। সো আমরা তার থেকে আচার কিনি এবং হেঁটে হেঁটে খেতে খেতে বাসায় যাই। আজকে আমি টাকা নিয়ে বাইরে নিয়ে আজকে হলো আমার। বিশেষ করে আমার কাছে টাকা নেই আজকে। আমি আম্মুর টাকাও আনিনি, আমার টাকাও আনিনি।
নিয়ে করে কি করবো বলো? নিয়ে আসো, টাকা নিয়ে আসো কোথা থেকে আমি টাকা নিয়ে আসবো? বাসার থেকে। আমি এখান থেকে বাসায় যাবো? আমি তোমাকে 500 টাকা দিব, আমি তোমাকে 10 টাকা দিব। আমি রোজা রাখছি। ওরা তো ফার্স্টে বিলিভই করতেছিল না যে আমি কোনো টাকা আনিনি, আমার থেকেও কোনো টাকা আনিনি, আম্মুর থেকেও কোনো টাকা আনিনি। পরে অবশেষে ওদেরকে অনেক কষ্টে বুঝাইছি। নেহার মুড গরম ছিল, তো তখন রাগ হয়ে বলে কি চলো বাসায় যাব। তো আমরা যেভাবে আসছি সেভাবে বাসায় চলে গেছি। আর নেহা বারবার বলতেছি কি হেঁটে যাবে, আর আমিও রোজা রাখছি, নিশাদও রোজা রাখছে। তো নিশাদ আবার বুদ্ধি করে নেহাকে একবারে এখান থেকে বাসা পর্যন্ত হাঁটেই নিয়ে গেছে। আর আমাদের বাসা থেকে বালুর মাঠ বেশি দূরে না, তাই এত হাঁটাও লাগে নাই।